আবারও সামনে এলো ইসরায়েলের ভেতরের ফাটল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বরাক তীব্র ভাষায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমালোচনা করেছেন। বরাক দাবি করেছেন, নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তার ক্ষমতাকে বিপদগ্রস্ত করেছেন এবং দেশের সম্মান ও ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করেছেন। ইসরায়েলি এক রেডিওতে সাক্ষাৎকারে বরাক বলেন, নেতানিয়াহু 2023 সালে 7 অক্টোবরের ঘটনাগুলোর তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠনের প্রস্তাব থেকে সরে যাচ্ছেন। বরাক আরও বলেন, ইসরায়েল সত্যিই ধ্বংসের কিনারে পৌঁছে গেছে, এর গণতন্ত্র এবং আন্তর্জাতিক মর্যাদা হুমকির মুখে এবং এর জন্য নেতানিয়াহু দায়ী। বরাক বলেন, নেতানিয়াহু ইসরায়েলি জনগণ এবং বিশ্বের সামনে একটি মিথ্যা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন, যাতে মনে হয় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি সমন্বয়ে রয়েছেন। তবে বরাক স্পষ্ট করে বলেন, ট্রাম্প অনেক আগে গাজায় রিভিয়েরা পরিকল্পনা থেকে সরে গিয়েছেন এবং এখন অন্য বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছেন। বরাক আরও জানান, ট্রাম্প বর্তমানে অঞ্চলটি পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন, তবে তার স্বার্থ নেতানিয়াহুর থেকে ভিন্ন, যা তার সাম্প্রতিক বিবৃতিতে প্রতিফলিত হয়েছে। বর্তমান সময়ে ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা অনেক বেড়ে গেছে। 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর, যেখানে একাধিক নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল, দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নানা বিতর্ক চলছে। বরাকের মন্তব্যের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রভাব শুধু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নয়, বরং তার আন্তর্জাতিক সম্পর্কেও ব্যাপক প্রভাব ফেলছে। ইসরায়েলি জনগণ এখনও 7 অক্টোবরের ঘটনার সত্যতা এবং সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে এবং অনেকেই কমিশন গঠনের দাবিতে সোচ্চার। বরাকের বক্তব্য তাৎক্ষণিকভাবে ইসরায়েলি রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সফরের আগমন এবং তার আগের প্রস্তাবনা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। কিছু বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের আগমন নেতানিয়াহুর জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, কারণ তার আগ্রহ ইসরায়েলি সরকারের সঙ্গে সমন্বয়ের বাইরে গিয়েও অন্যদিকে থাকতে পারে। বরাকের কথা অনুযায়ী নেতানিয়াহু আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের অবস্থান ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছেন, যা দেশটির ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে।